শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সুচন্দ্রা জর্দার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন ধরো ফাল্গুন মাস, বুঝতেই পারছো গাছে প্রচুর পরিমাণে মুকুল এসেছে। তো তোমাদের বাড়ির গাছের কার মুকুল এসেছে একটু কমেন্ট করে জানিও। তো আমাদের একটা ছোট্ট গাছ আছে, সেটাতে তোমার পুরোপুরি আসেনি, দু একটা মুকুল হয়েছে। আর বাকি দুটো গাছে পুরো মুকুলে ভরে গেছে। মুকুলের গন্ধটা কিন্তু খুব সুন্দর, আমার তো বেশ ভালোই লাগে। তো আজকে যেহেতু রং খেলা, সকালবেলায় উঠে যে মাছ নিয়েছে, বাড়ির উপর থেকে মাছটা নিয়েছি। চিংড়ি মাছ খেতে ছেলেরা খুব ভালোবাসে, সেই জন্য একটু চিংড়ি মাছ নিলাম। আর তোমার রুই মাছ ছিল একটু ঘরে ফ্রিজের মধ্যে, ভাবছি একসঙ্গে দুটোকে রান্না করে দেবো। তো জানি একসঙ্গে রান্না করলে অতটা ভালো লাগে না আর কি, তবুও যেহেতু ধরো একটু মানে সময়ের জন্যই বলতে পারো একসঙ্গে রান্না করে দেবো দুটো মাছ। রং খেলার মধ্যে কার কার বাড়িতে কী আয়োজন হয় একটু জানিয়ে কমেন্ট করে। আর আমার ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো। আর যে নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর একটু ভালো একটু লাইক করো, তাহলে একটু ভালো লাগে এই আর কি। আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার সঙ্গে থেকো। কিন্তু অনেকের বাড়িতে হয়তো দোলে অনেক রকম রান্নাবান্না হয়, মটন হয়, চিকেন হয়, অনেক কিছুই হয়। যেহেতু আমাদের বাড়িতে কিছু ছোঁয়ানোর অসুবিধা রয়েছে, সেই জন্য ভাবলাম মাছটাই করে নিই। আর তোমার রাত্রিবেলা আবার নিমন্ত্রণ রয়েছে, সেখানে আবার যেতে হবে, সেই জন্য একটু অল্প করে রান্না করে নিলাম আজকে। কিন্তু বেশি কিছু রান্না করিনি, সকালে একটু কিছু করেছিলাম আর তারপরে দুপুরবেলায় মাছ করেছি। আর তোমার চাটনিটা ধরো আমার থাকেই, চাটনিটা করেছি, তো রান্নাবান্না ধরো চলতে থাকছে। তারপরে ধরো আবার বাচ্চারা একটু রং খেলতে যাবে। তো আমরা ছোটোবেলায় যখন ছিলাম রং কিন্তু আমরা সত্যি খেলিনি ছোটোবেলায়, মামার বাড়িতে রং খেলিনি। আবার শ্বশুরবাড়িতে এসেও যে শ্বশুরবাড়িতে রং খেলার চল সে যেটা বলতে পারো সেটাও কিন্তু নেই, সবাই নিজে নিজে। আর আমাদের এখানে বলতে ধরো আমরা একাই থাকি, এটাকে যখন এসেছিলাম তখন ভাসুররা ছিল, তো তারাও রং টং কেউ খেলতো না আর কি বলতে পারো। আর এই যে রং খেলা শুরু হয়ে গেছে বাচ্চাদের, সেইগুলো সব পাড়ার ছেলে মেয়ে। তো ঠাকুমাকে একটু আবির দিয়ে দিল পাড়ায়, মানে পায়ে আর কি আবির দিয়ে দিল আর একটু গালে মাখিয়ে দিল। তো ঠাকুমা তো বেশ খুশি, ওর ঠাকুমা বেশ খুশি। তো আমার শাশুড়ি মায়ের চান টান সব হয়ে গেছে, চান টান হয়ে বসে আছে। তো ওরা একটু আবিরটা দিয়ে দিল। আবিরে তোমার অসুবিধা হয় না, যেহেতু ধরো ছাল লেগে মুছলেই পরিষ্কার হয়ে যায়। এখনকার আবিরগুলো কিন্তু বেশ খুব সুন্দর একবারে। আর আমরা যখন ছোটো ছিলাম দেখেছি হয়তো বড়দের যখন পায়ে দিয়ে প্রণাম করতাম কেমন একটা খসখসে ভাব ছিল। এখনকার আবিরগুলো কিন্তু সত্যি খুব ভালো, মোলায়েম, কোনো অসুবিধা হয় না। এই যে তো পাশের বাড়ি ওই দিদিভাই এসেছিলো, তা আমরা একটু আবির খেললাম আর কি। যাই হোক, বাচ্চাদের একটু টিপ পুড়িয়ে দিলাম, বড়দের একটু পায়ে দিয়ে প্রণাম করলাম। তারপরে আবার রান্নাবান্না যেটুকু বাকি রয়েছে ধরো সেগুলো আবার করলাম। তারপর একটু বাইরে গিয়ে দাঁড়াবো, তা নাহলে ধরো ছেলেরা কী করছে ধরো, যতই ধরো খেলুক ওরা, তাও একটু দেখে রাখতে হয়। তা নাহলে ধরো রং তো কে কখন কোন দিক দিয়ে দেবে একটু বারণ করতে হয়। সবাই ধরো ছোটো, তো ওদের মতো এরা এই যে রং খেলছে। তো আগে ধরো আবিরটা খেলে নিল, তারপরে ধরো আবার রং খেলবে, কারণ রং খেলে ধরো চান করে পুরো ভূত হয়ে যাবে। আর বেশিক্ষণ ধরো থাকলে অসুবিধা, যেহেতু ছোটোটার আগে ঠান্ডা লেগেছিলো, বড়দের তো মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো, বড়টা টনসিল হয়েছিল। আমি বারণ করেছিলাম যে খেলিস না, কিন্তু সবার খেলা দেখে ওর ধরো তর সইল না, ও চলে গেল। বারণও করা যায় না সব ক্ষেত্রে, আর বারণ করলে যে শুনবে সেটাও ধরো বলতে পারবো না আমি। এই যে পুরো এক গামলা জলে রঙটা গুলেছে সবাই মিলে, তো রঙটা গুলে পিচকারি দিয়ে একটু খেলাধুলা করলো। তো আমাদের পাশে এক দাদা ছিল, মানে পাড়ারই বলতে পারো, আমরা পাড়ায় কিন্তু সব একসঙ্গে মিলেমিশেই ধরো থাকি। কোনো মানে বেশ ভালো লাগে যে কোনো অনুষ্ঠানে সবাই, মানে দূরে পাড়ে যাওয়া লাগে না আর কি। সবাই যে যার মতো আনন্দ একসঙ্গে সবাই মিলে করি। তো এই যে সবাই ওদের মতো ওরা রং খেলছে, দাদা একটা থানচাপ এনে দিল। তো আমরা বাচ্চা কাচ্চারা ওরকে, যেহেতু পায়ে ধরো বড়দের পায়ে সবাই, ছোটরা প্রথমে সবাই বাড়ি গিয়ে বড়দের পায়ে আবির দিয়ে আসে। তারপরে ধরো একটা মিষ্টি খাওয়ার ব্যাপার থাকে, মিষ্টি সঙ্গে যে যার মতো বড়রা ওদের দেয়, ওটাতে একটা আনন্দ। তারপরে এই যে দাদা একটা থানচাপ এনে দিল। তো ছেলেপিলেরা বাচ্চাদের সবাইকে দিয়ে আমরা একটু খেলাম। খেলাধুলা করার পর ওদের মতো আবার দু ছেলেকে ধরো চান করে দিলাম। চান টান করার পর বিকেলবেলায় আবার অনেক দিনের দুধ ছিল ঘরে রাখা, এদিক ওদিক ধরে নেমন্তন্ন রয়ে যাচ্ছে, সেই জন্য যাওয়া আর মানে যেতে হচ্ছে। আর সেই কারণে দুধটা থেকেই যায়। আজকে ভাবলাম একটু রং খেলার দিনে একটু পাটিসাপটা করে দেবো। ছোটোটা পাটিসাপটা খেতে কিন্তু খুবই ভালোবাসে। আর অত পিঠে বাটা বলতে ধরো আমি পাটিসাপটাটা একটু ভালো করতে পারি, অন্যান্যগুলো অত তেমন পারি না। যাই হোক, এই যে উনুনে প্রথমে ধরো দুধটা মেরে নিলাম, ক্ষীর করে নিলাম, কারণ গ্যাসে অনেকটা সময় লাগে আর অনেক দেরি হয়, সেই জন্য ভালো উনুনেই করে নিই।
তারপরে ধরো রাত্রিবেলায় আবার আস্তে আস্তে রাত্রিবেলায় তো আজকে ধরো কোনো কাজ নেই, যেহেতু নেমন্তন্ন বাড়ি রয়েছে, তো ভাবলাম যে আজকে রাত্রিবেলা একটু পাটিসাপটাগুলো ভেজে নেব, তাহলে অনেক সুবিধা হবে। অন্যদিন আবার রাত্রিবেলা ধরো ভাত টাত সবই করতে হয়, একটু সময় অসুবিধাই হয়ে যায় আর কি, ইচ্ছা থাকলেও ভালো লাগে না। আর কার কার এমন হয় একটু জানিও। এই যে এখন মোটামুটি তোমার 7টা 7:30 মতো বাজে, তো পাটিসাপটাগুলো আমি ভেজে রেখে দিলাম। একটা দুটো করে খেলো, কারণ নেমন্তন্ন বাড়ি যেতে যেতে ধরো অনেকটাই রাত্রি হয়ে যায়, কারণ তোমাদের দাদা আসবে, তারপরে ধরো 9টা 9:30 এরকম ধরো বাজে। তো এইদিকে পাটিসাপটা ভাজা চলছে, তারপরে আমরা রেডি হয়ে তোমার যাবো আমার নেমন্তন্ন বাড়িতে। তো আজকের মতো এই পর্যন্ত, এখানে ব্লগটা শেষ করছি, আর বেশি বড় করলাম না। তো ব্লগটা তোমাদের ভালো লাগে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যে নতুন বন্ধুরা রয়েছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, পরের ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। আর সবথেকে বড় কথা, আজকে তো তোমার একটি গ্রহণ ছিল, আজকে চন্দ্রগ্রহণ ছিল, আজকে দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ ছিল। আর বাইরে কিন্তু চাঁদটা রাত্রিবেলায় পুরো একেবারে গোল পূর্ণিমার চাঁদ ধরা, বুঝতেই পারছো। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, টাটা।